প্রধানমন্ত্রী কেমন ছিলেন? যারা বৃদ্ধ ছিল তাদের বাড়ির মধ্যে যা কাজ করে দিয়ে আসতেন, কাজ করতেন, দৈনিক দিন কাজ করতেন। এখন আপনার আমার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন রে ভাই, বৃদ্ধ মানুষদেরকে দেখা তো দূরে থাক, উনি আরো জোরে বলেন না মামু খোঁজে। জোরে বলেন ঠিক কি না? ভয় লাগতেছে নাকি বাবা আপনাদের? জোরে বলেন ঠিক কি না? আজকে আপনি একটা কার্ড করতে যাবেন বাবা, কিন্তু 5,000 টাকা দিতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ওই আল্লাহর বান্দাকে যদি বিনা স্বার্থে ভোট দিয়ে দেন, বিনা স্বার্থে যদি দেন, তাহলে আমি মনে করি উনি আপনার কাছে টাকা নেবে না। আপনার কাছে ভোট চাইতে গিয়া আপনিও ওনার কাছে 1,000 টাকা নিয়েছেন। আরো জোরে জোরে বলেন না ঠিক কি না? নিছেন কি না? আপনিও নিয়েছেন। এখন বলেন তো, দুই পক্ষের মধ্যে দোষ আছে না নাই? আপনিও টাকা নিয়েছেন। এখন আপনার একটা ভোটের কারণে উনি আরো 3 ডবল টাকা ওই কার্ডের মধ্যে উঠায় আনায়। জোরে বলেন ঠিক কি না? নেই, আপনি 1,000 টাকা নিয়েছেন, আর উনি কত নিল আপনার কাছে? 5,000 নিয়েছেন, 3 ডবল নিছে না? এই জন্য মুসলমান ভাই, আবু বকর বলতো মানুষের কোনো মারহাবার দরকার নাই, মানুষের কোনো আহলান সাহলানের দরকার নাই রে বাবা। আমি যে কাজ করলাম, আমার আল্লাহ তো দেখেছে। আমি ওই বিরুদ্ধর বাড়িতে আমি নিজে যা কাজ করেছি, আর এখন প্রধানমন্ত্রী করবে না, মন্ত্রীও করবে না। আমি বলি বাবা, এমন জায়গায় সিল মারবা, এমন জায়গায় সিল মারবা, ওই সিলটা যেন আবু বকরের মতো সিল হয় রে বাবা। এমন সিল মারবা উমরের মতো যেন সিল হয় রে বাবা। এ বাবা, হাতে ধরি বললাম, পায়ে ধরি বললাম রে বাবা, আয় পাটা আগায়া দে, এমন জায়গার মধ্যে মারবা যেই মানুষটা হবে আবু বকরের মতো প্রধানমন্ত্রী, ওই মানুষটা হবে ওই উমরের মতো না, ওই উমরের মতো মন্ত্রী হবে, আবু বকরের মতো প্রধান, আর ওই উমরের মতো হবে আলীর মতো গর্জনওয়ালা মানুষ হবে। আর বাবা, তুমি যদি যাও, তুমিও যদি টাকা চাও, ওই আল্লাহর বান্দা তোমার কাছ থেকে টাকা চাবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل جمالا على جمال وفضل مكانا على مكان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أقربكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل المسلم أخو المسلم وقال النبي صلى الله عليه وسلم سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين मस्जिदे उशुद हमारा वो जमीन मस्जिदे उशुद हमारा वो जमीन मकबूल है शाहजहे काबुल तो बहुत है मकबूल है शाहजहे काबुल तो बहुत है ऐना के मानंद दी तो नहीं दिल तो बहुत है ऐना के मानंद दी तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर अशेष मेहरबानी যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ যিনি আপনার আমার নবী আখিরি নবী সারা জগতের নবী কঠিন হাসরের ময়দানে তার স্থান ডান পাশেই হবেন তিনার প্রতি দরুদ প্রেরণ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে কেমন আছেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে ভালো রেখেছেন কয়েকদিন আগে আমি মেডিকেলে গিয়েছিলাম মেডিকেলে হাজার হাজার মানুষ বেডের মধ্যে শুয়ে আছে সিট নাই কি নাই সিট নাই যে জায়গা দিয়ে মানুষ চলাচল করে ওই জায়গাটাও সিটে পরিণত হয়ে গেছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলা থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে সকলকে সুস্থতা রেখেছেন আমরা আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে বয়ান করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় আয়াতের সারমর্ম কথা বলে আমি আপনাদের খেদমতে বয়ান চালু করে দিই ইনশাআল্লাহ কিন্তু আমরা সকলে একটু যদি হরকত করি বলে আমরা আজান দেওয়ার সাথে সাথে গোসল করা শুরু করব বা আগেই গোসল করব এখন যদি অন্য দিনের মতো যদি আজকেও আপনি আজান দিয়েও গোসল করেন তাহলে তো আপনার আমার ভাগ্য খুবই ভালো তাই না ভাগ্য ভালো না খারাপ হ্যাঁ
আসলে আজানের আগে আপনার আমার সকলকে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদে আসা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা উল্টাটা হয়ে গেছি। আজান দিয়েই আমরা শুরু করি অন্য দিনকার মতো, আজান শুরু হয়ে যায় আপনার আমার গোসল চালু হয়ে যায়। হ্যাঁ না ভাই মেরে দোস্ত আর বুজুর্গ, এই কাজ করা যাবে না। জুমার দিন একটা দিন আপনারা এই কোরআন এবং হাদিসের কথা শোনার একটা দিন সময় পান, যদি একটা দিন আগে না আসেন তাহলে আমি কেমনে আপনাকে, আমিও তো একটা দিন বয়ান করার সুযোগ পাই, এই কিনা? আমি প্রতিদিন বয়ান করি নাকি? আমি একটা দিন বয়ান করি, আমিও মনটা চায় আমারও, আমি তৃপ্তি মতো আপনাদের সামনে বয়ান করি, চায় না মনটা আমার? আপনাদেরও মনটা চায় বলে হুজুরের বয়ানটা তৃপ্তি মতো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, চায়। এই জন্য ভাই মেরে দোস্ত আর বুজুর্গ, আমরা আগে আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে একদিন দরখাস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করেন। সুবহানাল্লাহ বলেন। কি বলতে বলেছেন? নসিহত করতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে নসিহত করেছেন, আবু যর তুমি তাকওয়া অবলম্বন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি অবলম্বন করো? তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়া অবলম্বন করলে এর মধ্যে সকল প্রকারের নেক আমলগুলোর ফায়দা রয়েছেন। এখন তাকওয়াটা কি? ওমান ইয়াত্তাকিল্লাহ মানে আল্লাহ তাআলাকে তোমরা কি করো? ভয় করো। আবারও আবু যর গিফারি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আর একটু নসিহত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর তাহলে তুমি কোরআন তেলাওয়াতের ইহতিমাম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতে বলেছেন? উনি বারবার প্রশ্ন করেন নবীকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বারবার একটা করে কি দেয়? প্রশ্নের উত্তর দিয়ে একটা করে আমল দিয়ে দিচ্ছে। বলতেছে তুমি কোরআনের ইহতিমাম করো, যিনি তেলাওয়াতকারী এই ব্যক্তির কি করো? ইহতিমাম করো, মহব্বত করো, ভালোবাসো। আখিরাত এবং দুনিয়া এবং আখিরাত এর ভেতরে রয়েছে। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে, আমিও আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে নসিহত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি করবেন? আগে আসবেন, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর নসিহত শোনাবো। আজকে এমন একটা বয়ান আমি দেখেছি বুখারীর মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে না নাই? প্রধানমন্ত্রীর পরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। ওই জামানার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন, এরপরে স্থানটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি পেয়েছেন। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। ওই জায়গাটা কে বসেছেন? আবু বকর বসেছেন। কোন জায়গাটায়? ওই যে প্রধানমন্ত্রী ছিলেন আমার আপনার নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই জায়গাটায় আবু বকর বসেছেন। আবু বকরের জায়গাটায় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গাটায় উনি বসেছেন। একজন যদি চলে যায় দুনিয়ার থেকে, তার স্থানটা পরিবর্তন হয়ে যায়, যায় কি না? নবী গিয়েছেন, ওনার স্থানে বসেছেন আবু বকর। আবু বকর উপরে স্থানে বসেছেন, পরের স্থানটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তো একদিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা সিস্টেম ছিল। বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। তা ওই সময়ের বুখারীর মধ্যে লিখেছেন, ওই সময়ের যদি কোনো প্রধানমন্ত্রী থাকতেন ছিলেন বা রাষ্ট্রপতি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি কিন্তু যেই বাড়িটার মধ্যে দুইজন বিরুদ্ধ বা স্ত্রীও বিরুদ্ধ স্বামী বিরুদ্ধ হয়ে গেছে, স্ত্রীও কি হয়ে গেছে? বৃদ্ধি হয়ে গেছেন, বয়স হয়ে গেছে।
আর কাজকাম করার সুযোগ নাই। তো ওই সময় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে কাজ কাম করে উনি আসতেন। তো একদিন ফজরের নামাজ পড়ার পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওই বাড়িতে যা লক করতেছেন, লক করলেন। ফজরের নামাজের পর যা বলতেছে, বাড়ির থেকে আওয়াজ, কে? ভিতর থেকে আওয়াজ আসছে, বলতেছে আমি আপনার বাড়িতে কাজ করার জন্য এসেছি। একটু বুঝে যান, আমি কি? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমি আপনার বাড়িতে কাজ করার জন্য এসেছি। তো ভিতর থেকে আওয়াজ আসছে, বলতেছে আমার বাড়িতে তো কিছুক্ষণ আগে একজন মানুষ আমার বাড়িতে কাজ কাম সব করে উনি কিছুক্ষণ পরে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আবু ওমরে ফারুক উনিও আবার মসজিদের দিকে চলে গেলেন। আবার পরের দিন সকালবেলায় উনি আবার আজানের আগে আগে আজানের আগে আগে ওই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন, যা লক করলেন। বলতেছেন, কে? ওমর ডাক দিয়া বলতেছে আমি আপনার বাড়িতে কাজ করার জন্য এসেছি। ভিতর থেকে আওয়াজ, কিছুক্ষণ আগে তো আমার বাড়িতে সব কাজ করে কিছুক্ষণ আগে চলে গেল। ওমর একটু চিন্তিত হয়ে গেলেন, কি রে, আমি ফজরের নামাজ পড়ে আসলাম কাজ করার জন্য, বলে কাজও হয়ে গেল। আবার আমি আজানের একটু আগে, পরের দিন আজানের আগে আমি ওই আল্লাহর বান্দির বাড়িতে গেলাম, লক করলাম। বলতেছে কিছুক্ষণ আগে তো আমার বাড়ির সব কাজ শেষ করে চলে গেলেন। বলেন তো এই জায়গার মধ্যে চিন্তিত হয় কি না? কে রে আমার আগে আগে এই মুরব্বির বাড়িতে, এই বৃদ্ধর বাড়িতে কাজ কাম করে চলে যায়, আমি তার সাথে দেখা করতে চাই। 3 দিনকার দিনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজের পর আজানের আগে আগে ওই বৃদ্ধর বাড়ির গেটের মধ্যে যাইয়া অবস্থান নিয়েছেন। যখন অবস্থান নিয়ে নিলেন, আর ওই বাড়ির মধ্যে কোনো লক করে না, দেখি কে এই বাড়ির মধ্যে কাজ করে, আমি তার সাথে একবার সাক্ষাৎ করব। এই কথা বলার পর ওই গেটের মধ্যে অবস্থান নিচ্ছেন। তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রে বাবা। বাবা, উনি যখন বসে পড়লেন, দেখে কে যেন মাথার মধ্যে চাদর মোড়াইয়া ওই রাস্তা দিয়ে আসতেছিল। ওমর বলতেছে একটু চিনা চিনা লাগে, আবার একটু করে আগায়, আর একটু বেশি চিহ্নিত হয়ে যায়। আস্তে আস্তে পাশে চলে আসলেন, দেখে অন্য কোনো মানুষ না রে বাবা, আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর দেখে আবু বকর ওমর যাইয়া জড়ায়া ধরি বলতেছে, ভাই আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রীর দায়িত্ব রয়েছেন,
আমি তো অনেক মন্ত্রী দায়িত্ব রয়েছি, যদি আপনি আমাদেরকে বলতেন আমি ওই বাড়িটার মধ্যে কাজ করে দৈনিক দিন কাজ করতাম। ও ভাই, আপনি কেন এই কাজের মধ্যে আসছেন? ওমর ডাক দিয়া বলেন, কেন আপনি আসলেন কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলতেছে, ভাই ওমর, আমি প্রধানমন্ত্রী হয়েছিটা কি হয়েছে, এই দায়িত্ব আমার রাসূল আমাকে শিখিয়ে গিয়েছে। এটা কি শিখাইছেন? নবীজি কেন ওই যে উহুদের ময়দানে যখন কাজ করতে গিয়েছিলেন, অন্ধকার হয়েছে, কাজ করবে, এখন মাটির ঝুড়ি নিয়ে যাবে, ওখানে নবীজিও মাটির ঝুড়িটা মাথায় নিয়েছিলেন। এই জন্য আমার নবীরে এই কাজ করেছে, আমি আবু বকর এই কাজের মধ্যে শামিল হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, ভাই, যখন আবু বকরের সাথে মোলাকাত হচ্ছে, মোলাকাত হয়, দেখে রে ভাই, ওনার পায়ের মধ্যে জুতা নাই। কি নাই রে বাবা? আবু বকরের পায়ের মধ্যে জুতা নাই, জুতা নাই। এইটা লক্ষ্য করার পর আবু বকরকে জিজ্ঞাসা করতেছিলেন ওমর, বলতেছেন, ভাই, কেন আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর ডাক দেয়া বলে, ও ওমর ভাই, কেন জানো জুতা রাখি নাই? তুমি কি শুনবা? আমি এই জায়গার মধ্যে পাথর এলাকা, ওই সময়ের মধ্যে কিন্তু একটা সিস্টেম ছিল, খরম। খরম চেনেননি বাবা? ওই খরম পায়ে দিলে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, ঠাকাস ঠাকাস আওয়াজ হবে। আবু বকর ডাক দিয়া বলতেছে, ভাই, আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, পাথর দিয়ে হাঁটবো, তখন ঠাকাস ঠাকাস আওয়াজ হবে। আর এই আওয়াজগুলো শোনার পর মানুষ যখন বাইর হয়ে আসবে বাড়ির থেকে, বাইর হয়ে আসে আমার প্রশংসা করবে। আবু বকর খুবই ভালো মানুষ। আবু বকর ওই বিরুদ্ধদের বাড়ির মধ্যে যায়া কাজ করে, মানুষের বাড়িতে যে কাজ করে, আমাকে মারহাবা দিবে। কি দিবে বাবা? মারহাবা দিবে, আহলান সাহলান বলবে। আমি এই জন্য জুতাটা রেখে এসেছি, আমার খরমের পায়ের জন্য ঠাকাস ঠাকাস আওয়াজ না হয়, এই জন্য আমি খরমটা রেখে এসেছি। খরমটা কি করেছে? রেখে এসেছি। যদি কোনো মানুষ কি করে আমাকে ভালো কবে কিনা? আজকে আপনার আমার এই রাস্তা দিয়া যদি একটা চেয়ারম্যান যদি 100টা বাইক নিয়ে যায় রে বাবা, খালি হরেন বাজায় হরেন, বলেন তো আপনার এলাকার মধ্যে আলোচনা হবে জামাতি ইসলামের 100 বাইক এই দিকে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর বলতেছেন, ভাই, কোনো মানুষ যেন না জানে, কোনো মানুষ যেন না জানে যে আমি একজনের বাড়িতে কাজ করি। আমার আল্লাহ তো দেখেন, আমার আল্লাহ জানলে এইটাই যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানলেই কি হবে? এইটাই যথেষ্ট, আর মানুষকে জানানোর কি নাই, দরকার নাই। হায় মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যেই কথাটা কয়া বুঝাইতেছিলাম,
আগের প্রধানমন্ত্রী কেমন ছিলেন? যারা বৃদ্ধ ছিল তাদের বাড়ির মধ্যে যা কাজ করে দিয়ে আসতেন, কাজ করতেন, দৈনিক দিন কাজ করতেন। এখন আপনার আমার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন রে ভাই, বৃদ্ধ মানুষদেরকে দেখা তো দূরে থাক, উনি আরো জোরে বলেন না মামু খোঁজে। জোরে বলেন ঠিক কি না? ভয় লাগতেছে নাকি বাবা আপনাদের? জোরে বলেন ঠিক কি না? আজকে আপনি একটা কার্ড করতে যাবেন বাবা, কিন্তু 5,000 টাকা দিতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ওই আল্লাহর বান্দাকে যদি বিনা স্বার্থে ভোট দিয়ে দেন, বিনা স্বার্থে যদি দেন, তাহলে আমি মনে করি উনি আপনার কাছে টাকা নিবে না। আপনার কাছে ভোট চাইতে গিয়া আপনিও ওনার কাছে 1,000 টাকা নিয়েছেন। আরো জোরে জোরে বলেন না ঠিক কি না? নিছেন কি না? আপনিও নিয়েছেন। এখন বলেন তো, দুই পক্ষের মধ্যে দোষ আছে না নাই? আপনিও টাকা নিয়েছেন, এখন আপনার একটা ভোটের কারণে উনি আরো 3 ডবল টাকা ওই কার্ডের মধ্যে উঠায় আনায়। জোরে বলেন ঠিক কি না? নেই, আপনি 1,000 টাকা নিয়েছেন, আর উনি কত নিল আপনার কাছে? 5,000 নিয়েছেন, 3 ডবল নিছে না? এই জন্য মুসলমান ভাই, আবু বকর বলতো মানুষের কোনো মারহাবার দরকার নাই, মানুষের কোনো আহলান সাহলানের দরকার নাই রে বাবা। আমি যে কাজ করলাম, আমার আল্লাহ তো দেখেছে, আমি ওই বিরুদ্ধর বাড়িতে আমি নিজে যা কাজ করেছি। আর এখন প্রধানমন্ত্রী করবে না, মন্ত্রীও করবে না। আমি বলি বাবা, এমন জায়গায় সিল মারবা, এমন জায়গায় সিল মারবা, ওই সিলটা যেন আবু বকরের মতো সিল হয় রে বাবা। এমন সিল মারবা উমরের মতো যেন সিল হয় রে বাবা। এ বাবা, হাতে ধরি বললাম, পায়ে ধরি বললাম রে বাবা, আয় পাটা আগায়া দে, এমন জায়গার মধ্যে মারবা যেই মানুষটা হবে আবু বকরের মতো প্রধানমন্ত্রী, ওই মানুষটা হবে ওই উমরের মতো না, ওই উমরের মতো মন্ত্রী হবে, আবু বকরের মতো প্রধান, আর ওই উমরের মতো হবে আলীর মতো গর্জনওয়ালা মানুষ হবে। আর বাবা, তুমি যদি যাও, তুমিও যদি টাকা চাও, ওই আল্লাহর বান্দা তোমার কাছ থেকে টাকা চাবে। আবু বকর টাকা চায় নাই। আবু বকর একদিন, এ বাবা একটু বুঝে থাকলে বলবেন, ওমর একদিন বলতেছে, ও আবু বকর ভাই, আর আমি এই পোস্টে থাকবো না। কেন 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 তুমি ওই পোস্টে থাকবা না? এই পোস্টে দে আমি আসি, কোনো মানুষ আসে না, ওই কোনো মানুষ আসে না আমার গোডাউন থেকে 1 কেজি চাউল বা 3 মণ চাউল নেওয়া যাবে, 3 মণ আটা নেওয়া যাবে, কেউ তো আসে না। ও ভাই, আমি এই দায়িত্ব ছেড়ে দিয়া আমি নিজের সাধারণ হিসাবে চলতে চাই। আবু ওমর ফারুক বলতেছে, কোনো মানুষ আসে না দে আমি আটা এইখানে 2, 3, 4 কেজি নিয়ে যাব, কোনো মানুষ আসে না। আর ওই সময়ের মধ্যে আবু বকর বলতেছেন, ভাই তুমি কি আমার চেয়ারটা চাইতেছো নাকি? আবু বকর কাকে বলেন? ওমরকে বলতেছে, এ ওমর, তুমি কি আমার এই চেয়ারটা চাও? না না,
আমি আপনার চেয়ার চাই না, আমি আপনার মন্ত্রী চাই না, আমি আপনার কোনো বিচারক হিসেবে থাকতে চাই না। কেন? কোনো বিচার মুকদ্দমা আমার কাছে একদিনও আসে না, একদিনও কি আসে নাই। এখন দেখবেন এলাকার মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব লাগছে, মেম্বারের বাড়ির মধ্যে বিচার, এলাকার মধ্যে মারামারি লাগছে রে ভাই, চেয়ারম্যানের কাছে নোটিশ চলে গেছে, চেয়ারম্যান সামলাইতে পারে নাই, এই কেস ফির আবার চলে গেছে ওই থানার মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কি না? না না, ওই রকম মানুষ যদি আপনি হতে পারেন, ওমরের মতো মানুষ যদি হতে পারেন, আবু বকরের মতো মানুষ আপনি আমি যদি হতে পারি, কোনো দিন কিয়ামত পর্যন্ত আপনার আমার বিচার হবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আয়াত পড়েছিলাম বাবা, আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের মধ্যে, বলে ও বান্দা, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দাকে সবচাইতে সম্মানিত বানাই, ওই ব্যক্তি তাকওয়ালা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে সবচাইতে আমি কি করি? ভালোবাসি। ওই ব্যক্তি তাকওয়ালা হয়। কেন? ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তির ভয়, আল্লাহর ভয় যার দিলে থাকে, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, না গালি দেওয়া যাবে না, আল্লাহর ভয় আছে। আপনি যদি গালি দেন, কোনো মানুষকে যদি গালি দেন, আপনি মনে করবেন আমার ঈমান দুর্বল, ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হয়ে রে বাবা তুমি যদি চলে যাও, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তুমি নিজে চিন্তা করো, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ঈমান হলো আপনাকে আমাক সকলকে নিয়ে যেতে হবে। আপনি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে না যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কঠিন আযাবের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে রাখা হবে। জাহান্নামের আগুন এত একটা ভয়ঙ্কর হয়ে যাবে, দুনিয়ার আগুন হলো, আপনি দুনিয়ার আগুনের মধ্যে পুড়ে যাবেন, আপনার শরীরটা পোড়া যাবে, বস্তুগুলা খোলে যাবে, আপনার হাড্ডি পড়ে যাবে, কিন্তু হৃৎপিণ্ডটা আপনার পুড়া যাবে না? যাবে। তার আগে আপনি কি করবেন? মারা যাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আগে বান্দার হৃৎপিণ্ডতে আগুন লাগাই দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন আপনার হৃৎপিণ্ডে আগুন লাগাই দিবেন কে? কেন? যদি আপনি আল্লাহ তাআলার ভয়, ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয় যদি আপনার দিলে না থাকে, আপনি যদি আল্লাহর সাথে নাফরমানি করেন, আপনি যদি বান্দার হক যদি আপনি আপনার বান্দার হক আদায় না করেন, আপনি যদি আপনার দেশের হক আদায় না করেন, তাহলে আপনার হৃৎপিণ্ডতে আগুন লাগাইবে আমার মালিক। জোরে বলেন ঠিক কি না? আমি চাই বাবা, যেই কথাগুলা বললাম আমি আপনাদেরকে ওই জায়গার থেকে বুঝানোর জন্য আমি এই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বললাম। আসলে না বুঝাই দিলে তো আপনারা বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমার এই ওয়াজ, কোরআন এবং হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই আর এক ভাইকে আমি মুসলমান আর এক ভাইকে গালি দিতে পারি না, আর এক ভাই আমাকে গালি দিতে পারে না, মেয়ে মাকে গালি দিতে পারে না, আবার মা মেয়েকে গালি দিতে পারে না। কেন? ইনি তো ফতেমার মতো মা হতে হবে, সুমাইয়ার মতো মা হওয়া দরকার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা হতে হবে। আজকে যদি আপনার আমার স্ত্রীকে, আপনি স্ত্রীকে গালি দিয়েছেন, উল্টাটা আপনার স্ত্রী আপনাকে গালি দিল, তাহলে আপনি নিজে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয় তার দিলে আছে বাবা?
নাই। কেন আপনার ভয় নাই? আপনি স্বামী, আপনার ভয় নাই। আপনি কেমনে বুঝলেন আমার স্ত্রীর আল্লাহর ভয় আছে? আছে। এই জন্য বাবা, আপনার আমার সকলকে আল্লাহর ভয়ে সর্বদাই থাকতে হবে। আল্লাহর ভয় হলো আপনি যে কোনো কাজ করতে যাবেন, না আল্লাহ তাআলার কি আসছে? আজানের ধ্বনি আমার কানের মধ্যে আসছে, জাহান্নামের বয়ান করি, জান্নাতের বয়ান করি, আপনারা খালি শুনে নেই। কিন্তু মসজিদদের মধ্যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, 3 কাতার হয় না। কয় কাতার হয় না? 3 কাতার হয় না। এখন আপনারা নিজে লক্ষ্য করেন, আজকে জুমার দিন অনেক মানুষ আসে নেই বাবা, অনেক মানুষ আসছে। আজকে একজন আমাদের মুসল্লি মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা আপনাকে আমি একটা দিনও দেখিনি যে আপনি আমার পেছনে জুমার নামাজ আদায় করেছেন, আজকে পড়েন না? কয়েছে হুজুর আজকে আমি তারাগঞ্জে যে নামাজ পড়ব। কোথায় পড়বে নামাজ? তারা একটা দিন বাবা আমি দেখি নেই যে, আমি তো সব সময় আপনাদের সাথে মিশে আছি, দেখতেছি, একটা দিন আর জুমার দিনও আসেনি। আমরা তাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব। তারা এই জায়গায় না পড়ুক, অন্য জায়গায় পড়ুক, আমি একটা দিন আপনারা আমার সাথে দেখা করবেন। দৈনিক দিন শুধু আজকে দিনটা আপনারা বয়ান শুনে চলে গেলেন, অন্য দিন কি? অন্য দিনকে কথা বলে নেই না বাবা। দৈনিক দিন আপনারা আসবেন, আপনাদের সাথে কথা হবে। এখানে অনেক মসজিদ রয়েছে, ওই মসজিদও যাবেন, এখানেও আসবেন, হাজিরা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিরার বদলে আল্লাহ আপনাকে হাজিরা দিবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আপনি নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ পড়লে জান্নাত। যদি একটা সেজদা আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যা আসলে আরেকটা কথা বলি, আপনারা জানেন 1 তারিখে আমাদের মসজিদের 2 তলা নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল। জানেন না মনে? আপনারা জানেন না? জানি আমরা সকলে। আসলে আপনারা সকলে বলেন হুজুর ধরেন কাজে, কি করেন? ধরেন না। এখন বলেন, আমার কেসে সাহেব বলে কার টাকা দিয়ে ধরুন? আপনারা দিলিশি ধর্ম